ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে ঘোরতর বিপদ। তিনি কোন দিকে হাত বাড়াবেন বুঝে উঠতে পারছেন না। এতদিন রাশিয়া থেকে কম দামে তেল কিনে বেশ সুবিধা নিয়েছে দিল্লি, তবে ট্রাম্প ক্ষমতায় এসে সেই কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। ট্রাম্প এসেই বলেছে, হয় অস্ত্র নয় শুল্ক। ভারতও সেই পথেই হাঁটছে। তবে পুতিনের হাত ছেড়েও তো ভারতের স্বস্তি নাই, কারণ এতদিন ভারতকে নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে এসেছে রাশিয়া। মস্কো থেকে মুখ ফেরালে পুতিনও অবশ্যই ছেড়ে কথা বলবেন না। ভারতের বেঙ্গালুরুর এরো ইন্ডিয়া শো শেষ হতেই এবার জল্পনা তুঙ্গে। কোন বিমান কিনছে ভারত, রাশিয়ার Su-57 নাকি আমেরিকার F-35? যদিও এই নিয়ে এখনও নীরব ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের তৈরি F-35 লাইটনিং 2 এবং রুশ নির্মিত Su-57 ফেলন, বর্তমানে পঞ্চম প্রজন্মের এই দুই যুদ্ধবিমানকে পাখির চোখ করেছে ভারত। লড়াকু বিমানের স্বল্পতা মেটাতে দুটির মধ্যে যে কোনো একটিকে বেছে নেবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এখানে নাক গলাচ্ছে ইসরায়েল। ভারতের অবশ্যই আমেরিকার তৈরি F-35 লাইটনিং 2 কেনা উচিত বলে মন্তব্য করেছে নয়াদিল্লির ইসরায়েলি রাষ্ট্রদূত রুভেন আজার। আজার বলেছেন, যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে প্রযুক্তিগত কি সুবিধা মিলছে সেদিকে নজর রাখতে হবে। এক্ষেত্রে আমি বলবো নয়াদিল্লির F-35কে বেছে নেওয়া উচিত। আমাদের কাছে এই লড়াকু জেটের কয়েকটি স্কোয়াড্রন রয়েছে। এগুলি আমাদের আকাশকে নিরাপত্তা দিচ্ছে। পশ্চিম এশিয়ায় আকাশের যুদ্ধে আমরা সব সময় এগিয়ে থেকেছি। এর অন্যতম প্রধান কারণ হল F-35। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অবশ্য দাবি, ইসরায়েলি রাষ্ট্রদূতের এমন মন্তব্যের নেপথ্যে রয়েছে একাধিক কারণ। প্রথমত, F-35 এর নির্মাণকারী সংস্থা লকহিড মার্টিনের শেয়ারে বিপুল লগ্নি রয়েছে ইহুদি শিল্পপতি এবং ধনকুবেরদের। দ্বিতীয়ত, ভারতীয় বায়ুসেনার সঙ্গে সখ্য বাড়াতে চাইছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। সেক্ষেত্রে দুই বাহিনীর একই ধরনের যুদ্ধবিমান হলে মহড়া কিংবা লড়াইয়ের সময় যোগাযোগ রেখে হামলা চালাতে সুবিধা হবে তাদের। এছাড়া আরও একটি কারণ রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে প্রকাশ্যে F-35 বিক্রির কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত ভালো। সেই বন্ধনকে আরও মজবুত করতে লড়াকু জেটটি নিয়ে আমেরিকার হয়ে আগাম বিজ্ঞাপন চালাচ্ছে ইসরায়েল। Su-57 এর মূল নির্মাণকারী সংস্থা হল ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন। তবে স্টেলথ ক্যাটাগরির 2 ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধবিমানের নকশা তৈরি করেছে বিখ্যাত রুশ লড়াকু বিমান কোম্পানি সুখোই। 2020 সালের ডিসেম্বর থেকে এই যুদ্ধবিমান ব্যবহার করে আসছে রুশ বিমান বাহিনী। আকারের নিরিখে F-35 এর থেকে Su-57 কিছুটা বড়। রুশ লড়াকু বিমানটির গতিবেগ বেশি, ঘণ্টায় সর্বোচ্চ 2600 কিলোমিটার বেগে ছুটতে পারে Su-57। অন্যদিকে F-35 এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 1930 কিলোমিটার। পাল্লার দিক থেকেও কিছুটা এগিয়ে রয়েছে Su-57। এবার 3500 কিলোমিটার দূরের শত্রু ঘাঁটি ধ্বংস করতে সক্ষম এই রুশ যুদ্ধবিমান, আর F-35 এর পাল্লা 2800 কিলোমিটার। কিন্তু স্টেলথ ক্যাটাগরির নিরিখে F-35কে বেশি নম্বর দিয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। মার্কিন জেটটিকে রাডারে চিহ্নিত করা প্রায় অসম্ভব। শুধু তাই নয়, হামলার সময় F-35 থেকেই শত্রুর রাডারকে জ্যাম করতে পারবেন এর পাইলট। মাঝ আকাশে ডগ ফাইটে আবার এগিয়ে Su-57। অতি ক্ষিপ্রতায় ডিগবাজি খেতে পারে এই রুশ যুদ্ধবিমান। F-35 এর দাম ও রক্ষণাবেক্ষণের খরচ Su-57 এর থেকে সামান্য বেশি। নিজেদের বিমানের প্রযুক্তি হস্তান্তরে রাজি নয় আমেরিকা। অন্যদিকে প্রযুক্তি হস্তান্তরের ব্যাপারে ইঙ্গিত দিয়েছে মস্কো। Su-57 যুদ্ধবিমান ভারতের মাটিতে তৈরি হলেও আপত্তি নেই জানিয়ে দিয়েছে ক্রেমলিন।